বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী। আজ আপনাদেরকে দেখাবো দুলাই বদনপুর পুরাতন ঐতিহ্যবাহী মাস্টারের বাগান। আমরা আমাদের দুলাই হাই স্কুলের হেডমাস্টার, যাকে আমরা শ্রদ্ধেয় হেডমাস্টার বলে মানি, সেই হেডমাস্টারের পুরাতন ঐতিহ্য বাগান আজ বিলুপ্তর পথে। তাই আপনাদের কাছে আমি দেখানোর জন্য বা তুলে ধরার জন্য আমাদের শ্রদ্ধেয় গোলাম রসুল স্যারের, এটা নাকি ভাইয়ের কবর, তার পাশে আছে আমাদের বদনপুর কেন্দ্রীয় জামে মসজিদ দেখা যাচ্ছে। দর্শক, এই যে এইসব গাছগুলোতে অনেক ধরনের কাঁঠাল ধরতো, অনেক বড় বড় কাঁঠাল হতো। দেখেন এখন প্রায় কাঁঠালই নেই। আমরা আগে সব সময় এই বাগানে এসে বসে থাকতাম ঘন্টার পর ঘন্টা। আজ এই বাগানটা প্রায় বিলুপ্তির পথে। আপনাদেরকে আজকে আমি ঘুরে দেখাবো। দেখেন আগে কত বড় বড় গাছালি ছিল, এখন সেই পুরাতন গাছগুলো একটাও নেই। দেখেন গাছে কাঁঠালই নেই। আগে খুব কাঁঠাল ধরতো, আমরা কাঁঠালগুলো পেরে দিতাম ছোট অবস্থাতেই। আপনাদেরকে দেখাবো বাগানটা, পুরাপুরি বাগানটা ঘুরে দেখাবো। এখন সেই বাগানে দেখেন বড় বড়, যেখানে বড় বড় ফলের গাছ হতো, মালটার গাছ হতো, পেয়ারার গাছ ছিল, সেখানে আজকে দেখেন হলুদ চাষ হচ্ছে, হলুদ চাষের আবাদ হচ্ছে। বাইরে বাইরে শুনতেছি যে এই বাগানটা গোলাম রসুলের আর নেই, গোলাম রসুল স্যারের আর নেই। কেউ নাকি কিনে নিছে, সে নাকি বিক্রি করে দিয়েছে। এ দেখেন আপনাদেরকে দেখাবো। মাশাআল্লাহ, এই গাছটাতে অনেক কাঁঠাল দেখা যাচ্ছে। আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। দেখেন গাছটাতে কত কাঁঠাল দেখা যাচ্ছে। যাই হোক দর্শক ভাই, যেখানে আগে অনেক পেয়ারা খাইতাম আমরা, পেয়ারার বাগান ছিল, সেখানে দেখেন হলুদের আবাদ হচ্ছে এখন। আরও আগে আপনাদেরকে দেখাবো। আপনারা দেখেন সেই পেয়ারা বাগানে এখন হলুদ চাষের আবাদ, হলুদের আবাদ চলছে। আছে পুরানো কিছু গাছ, দেখেন হলুদের আবাদ। আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছি। দেখেন এখানে হলুদের আবাদ হচ্ছে। দেখেন শ্রোতামণ্ডলী, এখন কিছু আম্রফলের গাছ দেখা যাচ্ছে, ছোট ছোট। দেখেন ছোট ছোট আম্রফলের গাছ দেখা যাচ্ছে। তাছাড়া আগের মতো বড় গাছগুলো প্রায় নেই বললেই চলে। দেখেন এখানে হলুদের আবাদ চলছে। আমি আপনাদেরকে আরেকটু আগায় দেখাই। পুরাতন একটা মুরগির হ্যাচারি ছিল, সেটা প্রায় বিলুপ্তির মুখে। দেখেন এখানে পুঁই শাকের আবাদ চলছে। দেখেন বাগানটা অনেকেই অনেক দিন যদি না দেখে থাকেন, আমার ভিডিওটা দেখে একটু লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। এই পাশেই দেখেন একটা পুরাতন মুরগির খামার ছিল, সে খামারটাতেও এখন দেখেন পড়ে আছে, পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। হ্যাঁ, দেখাই। পাশেই আমাদের দুলাই বদনপুর কেন্দ্রীয় গোরস্থান। দেখেন আপনাদেরকে দেখাচ্ছি। পাশেই আমাদের পাশেই কেন্দ্রীয় কবরস্থান দেখতে পাচ্ছেন। ওখানে আমার দাদা, চাচা, বাবা অনেকেই শুয়ে আছে। আপনারা কবরবাসী সবার জন্য দোয়া করবেন। এদিকে পূর্ব পাশে দেখেন
হাজম খান বালিকা উচ্চ বিদ্যালয়ের ঘর তৈরি হয়েছে। এইখান দিয়ে আমাদের জমি জমা, আমাদের বাপ চাচাদের জমি জমা, আমার জমি আছে এখানে কিছু। দেখেন আমার এই বাগানে অনেকদিন পরে এসে আমার খুব খারাপ লাগলো। এই দিক দিয়ে অনেক বড় বড় গাছ ছিল, সে গাছগুলো এখন আর নেই। অনেক অগাছা জন্ম নিয়েছে এখানে। দেখেন এখানে এসে কত আড্ডা মারতাম। এই যে এই পাশটাতে একটা খামার ছিল, এখানে একটা খামার ছিল, খামারটা নাই, খামারটা এখন নাই। দেখেন পুরাতন গাছের মধ্যে একটা গাছ দেখা যাচ্ছে, এই দেখেন বাদামি গাছ, যাকে আমরা বলি বাদামি গাছ। বাদামি গাছটা দেখা যাচ্ছে কি সুন্দর ঝুমঝুমা ফল ধরছে। এই বাগানে কথা নাই বাদামি খাইতাম ছোট থাকতে। দেখেন এই যে হাজম খান বালিকা উচ্চ বিদ্যালয় এই পাশটাতে। আর এই যে বেড়া দেওয়া দেখছেন, এই বেড়া দেওয়ার জমিটুক আমার, সামনে দেখাচ্ছি আপনাদের। এই জমিটুক আমার। এখানে থাকার মধ্যে দেখেন সব পুরাতন। এখানে টিউবওয়েল ছিল, এখানে টিউবওয়েল ছিল, টিউবওয়েলটাও এখন নেই। এখানে কতই না বসে থাকতাম, আড্ডা মারতাম, মজা করতাম। আপনাদেরকে দেখাবো। আর এখানে যে আমাদের রংপুর থেকে আগত মুন্সিদাদা নামে একজন মুন্সিদাদা ছিল, সেই মুন্সিদাদা এখন আর নেই। মুন্সিদাদার পরিবর্তে আমাদের এই যে মন্টু ভাই এখানে বসবাস করে এখন। এখানে আসলে মন্টু ভাই ছাড়া আর কাউকে পাই না। আপনাদের সবাইকে এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং ভিডিওটা কেমন লাগলো মন্তব্য দিয়ে আমাকে একটু উৎসাহিত করবেন। আল্লাহ হাফেজ।